যারা আমরা পৃথিবীতে মোমেন আছি আমাদেরকে আগে এলমে আকায়েদ শিখেছে। যখন ইলমে আকায়েদ পরিপূর্ণভাবে আসবে তখন তার দ্বিতীয় স্তর আসবে। সেই দ্বিতীয় স্তর হলো মাল ইসলাম। সংক্ষেপে তাড়াতাড়ি বলতেছি তো বোঝানো যাচ্ছে না, অল্প সময় বুঝিলেন। মাল ইসলাম 2 নম্বর প্রশ্ন। একটার থেকে ক্লাস উত্তীর্ণ হয়ে উপরে যাওয়ার পরে তার মধ্যে এখন প্রশ্ন কিসের উপরে? ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে বাবা? ইসলাম অর্জন করতে গেলে ইমান সাইরা না ইমান সহ? আগে প্রথম স্তর অতিবাহিত করে তাকে ডিগ্রিতে যাইতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট এসে ডিগ্রিতে চলে যাবে? ইমানকে পরিপূর্ণ সংশোধন হওয়ার পরে, ইমান মজবুত হওয়ার পরে সেই লোকটাকে ডিগ্রি অর্জন করবে সামনে। সেটা হলো মাল ইসলাম। ইসলাম কি জিনিস? রাসূল তখন বলছেন প্রথম তো হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল্লাহ ওয়াজ যাকাত। এই ইসলামের যে কতগুলি কর্মক্ষেত্র আছে, আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইমান তো আছে। ইমানের ডিগ্রি তো প্রথম অর্জন করলামই। এই জন্য এখানে ইসলামের বাকি যে 4টা শাখা, এই 4টা শাখাকে যথাযথভাবে পরিপূর্ণভাবে যিনি আদায় করবেন তিনি প্রথম স্তর পার হইয়া দ্বিতীয় স্তরে ঢুকছেন। দ্বিতীয় স্তরে যখন তার কাছে পরিপূর্ণ আসবে তখন তাকে বলবে মুসলিম। তাকে বলবে কি? দ্বিতীয় প্রশ্ন মুসলিম। মাল ইসলাম। তাহলে ইসলাম কোন মানুষ, এই জন্য আমাদের সমাজে মুমিনের সংখ্যা আছি আমরা অনেক, মুসলিমের সংখ্যা অনেক কম। বলেন ঠিক না ব্যাঠিক? বুঝতে পারছেন তো? বুঝার কারণে এখন আপনি জবাব দিতে পারবেন। যেহেতু প্রথম স্তরটা যেটা আছি সেটা হিসাবে আমরা মুমিন, কিন্তু মুসলিম হতে অনেকেই পারি না। নামাজ নেই, রোজা নাই, তার কাছে হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত যথাযথ আদায় করে নাই, তাহলে তিনি মুমিন, তিনি এখনো মুসলিম না। বুঝতে পারছেন কথা? তিনি এখনো মুসলিম হতে পারেন। তাহলে আমাকে মুমিন হতে হবে, ওই 6 কথার পরিপূর্ণ বিশ্বাস করে এর ইলমে আকায়েদ। আর 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহ পাক কোরআনে বলছেন। নামাজ কয় রাকাত, কিভাবে পড়তে হবে, এটা কি কোনোদিন কোরআনে আয়াতে পাওয়া যায়? এটা পাইতে হলে হাদিসে যাইতে হবে। হাদিসটা এটা ইলমে ফিকহের শাস্ত্র। নামাজ কেমনে রুকু, কেমনে সিজদা, কেমনে যাকাত, কেমনে হজ, এগুলাকে ইলমে ফিকহ বলা হয়। জিবরিল আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্নে তিনি এই উম্মতকে ফিকহ সম্পর্কে শিখাইতেছেন। ইলমে ফিকহ বলা হয় এটাকে। সুবহানাল্লাহ। ইলমে আকায়েদ, ইলমে ফিকহ। সমস্ত মাসলা মাসেল জারি করতে হইলে, আমল করতে হইলে কি লাগবে? ফিকহ লাগবে। এই মাসলা মাসাইলকে ফিকহ। 3 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ইহসান। যে লোকটা প্রথম স্তরে ঢুকলো সে দ্বিতীয় স্তর অনিবার্যভাবে সে ঢুকবে। যখন দ্বিতীয় স্তরও সে পরিপূর্ণতা লাভ করলো, 3 নম্বর স্তর হলো তার প্রশ্ন হইল মাল ইহসান। রাসূলকে জিজ্ঞাসা করলেন ইহসান কি? রাসূল বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রাহমাতে দু আলম আল্লাহ রাসূল ইহসানের জবাব দিতেছেন। সংক্ষেপে ইহসানের জবাব দিতেছেন যে তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে আমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল,
প্রথম স্তরটা বাদ দিয়া মাঝখানের স্তর নামাজ, রোজা, হজ, যাকাত, তুমি ইবাদত গুলি এইভাবে করবা যেন তুমি আল্লাহকে কাআন্নাকা তারাহু। কাফে তাশবিহ বয়ান করেছেন, হাদিসের পৃষ্ঠায় অনেক লম্বা আলোচনা আসছে। তুমি বুঝলা যে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে না, এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তো কি করা? কমপক্ষে এতটুকু ইয়াকিন অর্জন করো যে আমি যে অবস্থায় চলি আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ বলেন না, আল্লাহ আমাকে দেখেন। এটা কি বাস্তব না বাস্তব? আমি বলতেছি, আপনারা শুনতেছেন, বসে আছি, কি কি অবস্থায় আছি, সর্ব অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? এই যে এতটুকু জিনিস অর্জন করা, এটাকে এলমে তাজকিয়া বলা হয়। আত্মার পরিশুদ্ধ ঘটাইতে পারলে তখন এই হালাতটা বান্দার মধ্যে আসবে। ঈমান গ্রহণ করে 2 নম্বর প্রশ্নের জবাবগুলি যথাযথ যখন আদায় করা হবে, যখন তার যথাযথ আদায় করবে, 3 নম্বরটা তার জন্য সহজ হবে। তখন যেহেতু আমি যখন নামাজ ছেড়ে দিব আল্লাহ দেখেন, আমি যখন মিথ্যা বলবো আল্লাহ দেখেন, আমি যখন মাপে কাহাকে কম দিব আল্লাহ দেখেন, হ্যাঁ, আমি নামাজ না পড়ে যে রাত্রে শুয়ে থাকবো কেউই জানে না, ঘরের আশপাশের আল্লাহ জানেন। তাহলে এই সর্বক্ষেত্রগুলি অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। এটাকেই এলমে তাজকিয়া বলা হয়। এই তাজকিয়ার মানে হইল এই ইসলাম। এই যে আপনাদের সংগঠনের নাম দিয়েছেন ইসলাম, এই ইমানদারকে, মুসলিমদেরকে, আপনারা ইমানদারের ডিগ্রি পার হইয়া 2 নম্বরে আসছেন, ইসলাহুল মুসলিমিন। মুসলিমদেরকে ইসলাহ করার জন্য ইসলাহ করবেন তাকে কি দিয়া? এই ইলমে তাজকিয়া অর্জন করাইতে। যে ইলমে তাজকিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলছে তুমি সফলতা অর্জন করবে যদি তুমি তোমার নফসের তাবেদারি থেকে বেরিয়ে আইসা তুমি আত্মার পরিশুদ্ধি ঘটাইতে পারো। তোমার নামাজ যেন নামাজের মতো হয়, তোমার রোজা যেন রোজার মতো হয়, তোমার হজ যেন হজের মতো হয়, যেটা আল্লাহ পাকের কাছে কবুল হবে। ওরকম হজ, ওরকম উমরা, ওরকম আমলটা করতে যাইয়া যখন কোনো গুনার সামনে চলে যাব, সাথে সাথে খেয়াল হবে আমাকে আল্লাহ দেখতেছেন, আমাকে আল্লাহ দেখেন। এই কথাটা অন্তরের মধ্যে পরিপূর্ণ জায়গা দিতে পারলে তাহলে 3টা হাসিল হলো। একটা হলো এলমে আকায়েদ মাল ইসলাম মাল ইমান, 2 নম্বরে এলমে ফিকহ মাল ইসলাম, 3 নম্বরে এলমে তাজকিয়া মাল ইহসান। এই জিবরিল আলাইহিস সালাম 3টা শিখাই দিয়ে গেলেন আমাদের রাসূলকে, তার থেকে আমরা শুনছি। এই 3টাকে পরিপূর্ণভাবে অর্জন করতে হলে আরো কিছু ব্যাপক আলোচনা আছে যথাযথভাবে। সেই জিনিসগুলি আমার মধ্যে যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি মুসলিম হতে পারবো। কিন্তু দ্বিতীয়টাও নাই, তৃতীয়টাও নাই, প্রথম অংশটার মধ্যে আছি, আমি শুধু মুমিন, এখনো মুসলিম হতে পারি। এই জন্য এই সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে মুমিন বটে, মুসলিম হতে হলে আমাকে কিরকম হইতে হবে? পুরাপুরি ভাবে আল্লাহ পাকের সামনে পুরা সারেন্ডার করে দিতে। এটার একটা নজির আল্লাহ পাক কোরআনে বলছেন। মুসলিম কেমন হতে হবে এটা নজির বলতে গেলে অনেক সময় যাব না, সেদিকে কথা শেষ। আল্লাহ পাক তার দৃষ্টান্ত দিয়েছিলেন, সেখানে আল্লাহ পাক বলতেছিলেন ফালাম্মা আসলামা, এই মুসলিম তারা 2জন মুসলমান হয়েছে, বাপ বেটা 2জন পুরোপুরি মুসলিম হয়েছেন। আল্লাহ কোরআনে তার নজির পেশ করতেছেন। ফালাম্মা আসলামা কারা? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম পুরাপুরি 16 আনা বাপ বেটা 2জন আল্লাহ পাকের সামনে পুরা আত্মসমর্পণ করেছেন। আমার আমিত্ব বলে কোনো শব্দ নাই, জীবনকে উৎসর্গ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। যে এত বৎসর লালিত পালিত করে এত আদরের সন্তানকে আল্লাহ হুকুম করেছে আমার নামে কোরবানি করে দাও, সেখানে কোনো চুচারা নাই, কোন রকমের বাক বিতর্ক নাই। আল্লাহ তুমি আমাকে যেমনি বলবা বাবা আমি এমনি রাজি। আল্লাহ পাক পুরস্কারের ঘোষণাটা কি দিলেন? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তারা হলো মুসলিম, এদের মতো হইতে হবে মুসলিম। বাপ বেটা দুইজন পুরাপুরি আল্লাহর হুকুমের সামনে পুরা সারেন্ডার, কোনো কিলোকাল নাই। যখনই পরিপূর্ণ বাপ বেটা দুইজন মুসলিম হয়েছে, এই কথাটা আল্লাহ শুকরিয়া দান কোরআনে নাযিল করেছেন যে আমার ইসমাইল, আমার ইব্রাহিম, তাদেরকে বলা হয় পরিপূর্ণ মুসলিম। মুসলিম হতে হলে এরকম হতে হবে, আল্লাহর হুকুমের সামনে কোনো শব্দ নাই, কোনো বাক বিতর্ক নাই, যেমনি বলবে এমনি পালন করা, এটার নাম ইসলাম। তাইলে আমরা কি এটা পারতেছি? পারিনি। এই জন্য দোস্ত, ইসলাহুল মুসলিমি, মুসলমানদের ইসলাম। মুমিনই তো এখনো ইসলাম হয়নি, মুসলিম হইব কখন? এই জন্য আস্তে আস্তে করে আমাদের ডিগ্রি অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরোপুরি ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া